বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি জ্যোৎস্না, বাংলাদেশি ব্লগার বলছি নোয়াখালী থেকে। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এবং ভিডিওটা দেখতে দেখতে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর কোথাও ভুল ত্রুটি হলে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটু যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ইউটিউব জগতে একদম নতুন, এই চ্যানেলটি খুলেছি। এখন মেয়েদের পরীক্ষা খুলতাম না, তারপরেও একটা বিপদে পড়ে খুলেছি। সেগুলা একসময় বলবো কি সে বিপদ। এখন এই যে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আমার বড় মেয়ের পরীক্ষা আজকে সকালবেলাও, তো ওর জন্য একটু এই যে চিনাবাদাম, মিক্স, খেজুর, তারপরে কুমড়ার বিচি, একটা ডিম, ইসুপ ফুলের ভুসি, একটা ওরসালাইন বোতলে দিয়ে দিছি, সে সাথে ওষুধ, ছোলা বুট, এগুলা ওষুধ দিছে। এ কারণে ও আজকে কয়েকদিন ধরে খুব অসুস্থ, ওর শরীরটা ভালো নেই। একদম ওই বেঞ্চে শুয়ে শুয়ে লিখতেছে, ওর শরীরটা এমন অবস্থা হয়ে গেছে। আমি তিল তিল করে পর্যন্ত এনেছি, আল্লাহ এনেছে, আমি উছিলা। এখন আমার মনটা খুবই খারাপ, অস্থির লাগতেছে। আমি মা হয়ে বলছি আপনাদের, কারণ এই পর্যায়ে আসতে কতটা কষ্ট হয়, যারা নিম্ন মধ্যবিত্ত তারা ভালো করে জানে আমি কত কষ্ট স্বীকার করে ওরে এ পর্যন্ত এনেছি। এখন যদি এ সময় যদি অবস্থা হয় তাহলে আমার মনটা ভালো থাকেনি। সবাই একটু দোয়া করবেন, কারণ এখন আমার ভিডিওটা আমি নতুন অবস্থায় কেউ দেখবে না, যদিও তারপরও আমি আবেগে বলে ফেলেছি। আপনারা আমার ভিডিওটা একটু দেখবেন, হয়তো আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো ও চলে যাচ্ছে, আমি একটু এগিয়ে দিচ্ছি ওকে। আমার কষ্টটা বুঝবে যে মা, সেই বুঝবে আমার কষ্টটা। একটা ছেলে বা মেয়েকে শিশু থেকে ক্লাস 1, 2, 3, 4, 5 এবং হাই স্কুল পার করে কলেজে ইন্টার পর্যন্ত নিয়ে ফাইনাল পরীক্ষার সময়ে আসলে তখন যদি এরকম একটা অসুস্থতার দেখা দেয়, তখন মার মনে শান্তি থাকেনি। তারপরেও আমি শক্ত হয়ে রয়েছি, কারণ ছোটোটারও তো পরীক্ষা, আমি ভেঙে পড়লে ওরাও ভেঙে পড়বে। তো এখন আমি এই যে শুকনো মরিচগুলো ভালো করে মুছে, এগুলোর ভিতরে অনেক ময়লা, আপনারাও ভালো করে শুকিয়ে মচমচে করে তারপরে এই ময়লাগুলো একটা নেকড়া দিয়ে পরিষ্কার করে কৌটো ভরে রাখবেন। তো যখন বাছবেন, তেলে পোড়া দিবেন, তখন আর কোনো প্রবলেম বা সমস্যা হবে না। এর জন্য আমি সবসময় এভাবে মুছে তারপরে রেখে দিই। এদিকে আপনাদের ছোট্ট একটা টিপস দিই। মানুষের বলে যে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল, তবে আমি মনে করি আমার জীবনটা তেজপাতা নয়, বাঁশপাতা হয়ে গেছে। এটা কোনো কাজে লাগে না, কারণ তেজপাতা হলে তো কিছু কাজে লাগে, মাংসের ভিতরে, চায়ে, অনেক কাজে ব্যবহার হয়, কিন্তু আমার জীবনটা একদম বাঁশপাতার মতো হয়ে গেছে। তো একটা টিপস দিলাম আপনাদের, এইভাবে তেজপাতা বাজার থেকে কিনে এনে একটু বেশি পরিমাণে, যার ঘরে তেলাপোকার উৎপাত বেশি, তো ছোট ছোট করে কেটে আপনারা সব চিপে চাপা এভাবে দিয়ে দিবেন। দিয়ে দিলে দেখবেন তেলাপোকা তেজপাতার গন্ধ নিতে পারে না, সহ্য করতে পারে না, স্মেলটা, তেজপাতার স্মেলটা নিতে পারে না। তো আপনারা একদম আলমারি চিপে কিচেনে যেখানে যেখানে বেশি থাকে তেলাপোকাগুলো, সেখানে সেখানে আপনারা ছিঁড়িয়ে চটিয়ে দিয়ে দিবেন। দেখবেন একদম না গেলেও আমার তো 80% চলে গেছে। তো আপনারা এভাবে দিয়ে দিবেন, আশা করছি আপনাদের উপকারী হবে। সকালবেলা মেয়েরে মেডিসিন দিতে গিয়ে দেখি এই যে ওষুধগুলা একদম ইবিজিবি হয়ে আছে, কতগুলা খালি পড়ে আছে। খাওয়ার পরে আরও বাকিগুলা যখন শেষ হয়ে যায়, তো ওইগুলা আমি কৌটার ভিতরে হাত দিলে একটা নিতে যায় আরেকটা চলে আসে। তো এর জন্য আমি ভাবলাম
এগুলা এখন না, আমি সবসময় মাস 1 মাস 1.5 মাস পরে পরে যদি ঘরে ওষুধ আনা হয় এভাবে আমি খালিগুলা বাদ দিয়ে দিই, কেচি দিয়ে কেটে, আর বাকিগুলা রেখে দিই। একটু দূর থেকে কাটবেন, একবার কাছাকাছি কাটলে ট্যাবলেটের হাওয়া ধরে যাবে, একটু দূর থেকে কাটবেন। তো আমি এভাবে কেটে রাখি, এতে করে আপনি ওষুধগুলা হাত দিয়ে যে ওষুধ খুঁজতেছেন ওই ওষুধগুলা পেয়ে যাবেন। তো আমি এটা একটা টিপস বলতে পারেন, যদিও আমার আপুরা এগুলা জানে, তারপরও আমি একটু বলে দিছি। আমার ক্ষুদ্র জ্ঞানে যেতটুকু ধরছে আমি অতটুকু বলছি, কারণ আমি সবসময় এগুলো করি, এই জন্য ভিডিওর মাধ্যমে আপনাদের একটু বলে দিছি। একদম দেখেন হজবরল হয়ে রয়েছে ওষুধগুলা। আর আমাদের তো অসুখ লেগে থাকে সবসময়। আল্লাহ যাকে ভালোবাসে তাকে বেশি করে বিপদে ফেলায় এবং অসুখ হয়। এটা কতটুকু সত্য জানি না, তবে আমি মনে করি এটা সত্যি। না হয় আমাদের সব সময় অসুখ লেগে থাকে, বিশেষ করে অ্যালার্জির সমস্যাটা বেশি। এই তো আমি কাটছাট করে বাদ দিয়ে দিছি, এবার এত হজবরল থাকবে না, জায়গাও কম লাগবে। তো এখন মেডিসিন বক্সটা আমি সুন্দর করে ধুয়ে মুছে তারপর আবার জায়গায় রেখে দিব। অনেক ময়লা ভরছে এটার ভিতরে। আর দেখবেন সবুজ জামা কাপড় বলেন, যে কোনো কিছু যদি সবুজ হয়, এভাবে টিয়া কালার হয়, তাহলে ময়লা বরফ বা কোনো কিছুর রক্ত বা কোনো কিছু লাল জাতীয় কিছু অনেক উজ্জ্বল মতে দেখা যায়, একদম চকচক মতে দেখা যায়। তো এটা তো টিয়া কালারই, তো এটার ভিতরেও একটু ময়লা পড়লে, আমরা তো গ্রামে থাকি, চারদিকে ময়লা ধুলো বালি সব সময়, এজন্য আমাদের অ্যালার্জি লেগেই থাকে। আমার এই যে দোয়াতেও অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি। ঘর মুছলে আমি মাস্ক ছাড়া, আমি কখনো মাস্ক লাগান ছাড়া কখনো ঘর পরিষ্কার করতে পারি না। আমার হাঁচি জ্বর শুরু হয়ে যায়। তো আমার মতো মেয়েদের, আমার নাকে ফলি প্যাঁচ, আমার মেয়েরও নাকে ফলি প্যাঁচ, ছোটো মেয়ের, দুইজনে অনেক বছর ধরে ভুগতেছি নাকে ফলি প্যাঁচ নিয়ে। ওষুধ খেতে খেতে একটু যদি ভালো লাগে তাহলে আবার খাওয়া বন্ধ করে দিই, তো আবার পুনরায় আবার দেখা দেয়। তো এরকম করে জীবন যাইতেছে, দিন মাস যাইতেছে। এই যে মেডিসিন বক্সের উপরে গ্যাস্ট্রিকের ট্যাবলেট আর অ্যালার্জির ট্যাবলেট মেয়ের জন্য রেখে দিছি, যে মেয়ে ওষুধগুলো খাওয়ার সময় যে তাড়াতাড়ি পেয়ে যায়। তো আমি এটা দেখেন পরিষ্কার করে নিছি, নিয়ে এখন জায়গায় রেখে দিব। আর আমি এই দিক দিয়ে জিরাগুলা রোদে দিছি, অনেক দিন যাবত রোদে দিছি। তো রোদ তো এখন নেই, এখন শ্রাবণ মাস, আষাঢ় মাস মেবি। তো আমি এত শিওর বলতে পারি না, হয়তো আষাঢ় মাস এখন শেষ হয় না, বৃষ্টি সবসময় লেগে আছে। গ্যাসের ভিতরে হালকা গরম করে ব্লেন্ড করি, তারপরে এখন চেলে নিচ্ছি। দেখেন একদম মিহি হয় নাই, যেগুলা হালকা গোটা রয়ে গেছে সেগুলা আমি বেটে তারপরে একটা বাটি করে ডিপ ফ্রিজে রেখে দেব। ওগুলো দিয়ে আমি তরকারি রাখবো, আর ব্লেন্ড করব না, আশা করি আর মিহি হবে না। যেগুলা একদম মিহি হয়ে গেছে সেগুলা আমি একটা কাঁচের বয়ামের ভিতরে এই যে ঢুকিয়ে রেখেছি, আর যেগুলো একদম একটু গোটা রয়ে গেছে সেগুলো আমি অন্য আরেকটা কোটার ভিতরে আলাদা করে রেখে দিছি। তো এগুলা আমি এই যে এখন বাটতেছি, বেটে সবগুলা রেখে দিব। যখন রান্না করব তখন এই মিহিগুলার সাথে এগুলা একটু মিক্স করে যেটা রান্না করি সেটার মধ্যে দিয়ে দেব। তো আপুরা ভিডিওটা দেখতে দেখতে যদি এতটুকু এই পর্যায়ে এসে যান তাহলে আমার ভিডিওর মাধ্যমে একটা লাইক দিয়ে দিবেন। যদি আপনাদের মনে যদি একটু চায় যে আপুটা নতুন, কিছুই বোঝে না, আমার কথাতে তো অনেক ভুল ভ্রান্তি হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। কারণ যেহেতু আমি নোয়াখালীতে থাকি, আমার দেশের বাড়ি নোয়াখালী, আমি নোয়াখালীর বউ। তো আমার কথাতে তো ভুল ভ্রান্তি হবে। আর যতই আমি বইয়ের ভাষায় কথা বলি, শুদ্ধতে কথা বলি, ততই আমার ওই যে নোয়াখালীর ভাষাটা চলেই আসে, কারণ অভ্যস্ত নোয়াখালীতে ভাষা কথা বলতে বলতে।
তো হঠাৎ করে এভাবে শুদ্ধভাবে বলা যায় না। আর এদিকে আমি যে কলিজা গুদ্দা এগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এক এক করে পরিমাপ মতো মশলা দিয়ে নিচ্ছে। আমি হাতে মেখে তারপরে রান্না করব। আর দেখবেন আমার ভিডিওতে আমি এভাবে হাতে মেখে রান্নাটা বেশি পছন্দ করি। তো এগুলো হচ্ছে আমাদের কোরবানের কলিজা। এগুলা আমার কিছু রয়ে গেছে, আমার ছেলে বাড়িতে ছিল না তখন, তো আমি কিছু রান্না করছি ঈদের সময় আমার বাবাদের সাথে ভাইদের সাথে একই সাথে আমি বাবার বাড়িতে কোরবান করেছিলাম। তো ওখানে ওদের যেগুলা ওদের শরীকে এসেছে সেগুলা আমরা ওখানে খেয়ে এসেছি। আমারগুলা রয়ে গেছে, আমি আমারগুলা বাসাতে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আর এইটুকু রয়ে গেছে। তো এখানে কিছু মাংস আছে। কোরবানি ঈদের সময় আমরা কলিজা গুদ্দার সাথে কিছু মাংস অ্যাড করে তারপরে রান্না করি আর সাদা রুটি বানাই। তো আমি এগুলা আজকে প্রেসার কুকারে রান্না করব। এভাবে সব মশলা দিয়ে মেখে তারপরে কারেন্টের চুলায় বসিয়ে দিচ্ছি। এখন এইদিকে মাংসগুলো হতে থাক, আর আমি এখানে যে আলু আর কাঁকরোল, আমাদের নোয়াখালীর ভাষাতে এগুলারে আর কি বলে, তো আমি এগুলা কুচি করে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ এগুলোর সাথে মিশিয়ে একদম কুচা করার সময় আমি কাঁচামরিচ পেঁয়াজগুলো কুচা করে নিয়েছি একই সাথে। তো তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি, সেই সাথে আমি একটু আদা রসুন হলুদ লবণ দিয়ে ভাজবো, কারণ আমার ছেলে কলিজা গুদ্দা খেতে চায় না বেশিরভাগ। আমি আগে দেখতাম ও খেত, তারপরে এখন দেখতেছি ওই কলিজা গুদ্দার গন্ধ নিতে পারে না, সহ্য করতে পারে না। তো এই জন্য আমি বাজিটাও করে নিছি। দেখেন ঘরের ভিতরে তো কোনো আলো নেই, আমার বেডে অনেক অন্ধকার, পর্যাপ্ত আলো নেই। তো আমি আলো না থাকার কারণে ভাবছি আরেকটা লাইট লাগাবো, কিন্তু লাইটের হোল্ডারগুলো নষ্ট। তো এই জন্য একদম অন্ধকার অন্ধকার লাগতেছে ভিডিও। আর আজকে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যদি ধৈর্য ধরে একটু দেখেন আপুরা রিকোয়েস্ট করলাম, কারণ কেমনিতে ভিডিওটা বড় হয়ে গেছে। কাটসাট করে অনেক চেষ্টা করেছি, বাদ দিতে পারি নাই। তো আমি দেখছেন বিকেলবেলা বাজারে গেছি, বাজার থেকে এগুলো এনেছি। তো আমার মেয়ে একটু টুকটুক করে ভিডিও করে নিয়েছে ছোটটা। তো আমি দেখেন একদম হরান হয়ে গেছি, মানে খুব কষ্ট লাগতেছে, একদম এবলো থেবলো হয়ে বসে আছি। মেয়ে আমারও বলে তুমি এরকম কেন মা, মানুষ কি রকম দেখছো না ভিডিওতে স্ট্রং হয়ে থাকে। তো আমি ওরে বলি স্ট্রং হয়ে আমি যেরকম সেরকমই, এখন আমারে তো আর পাল্টানো যাবে না। আমি আগে বলেছি আমি ন্যাচারাল জিনিস পছন্দ করি, একদম কারো অনেক দালান কোঠা দেখে আমার তো চনের ঘর ভেঙে ফেলতে পারবো না, কারণ আমি মাটির মানুষ এবং দেশে থাকি। তাহলে আমি তো উচ্চ বিলাসিতা করে কোনো লাভ নাই। আর আমার চলাফেরার স্টাইলটা এরকম। আর এটা যেহেতু লাইফস্টাইল ব্লগ, আমি যেভাবে চলি, যেভাবে পদ্মার থাকতে চেষ্টা করি, 100% চেষ্টা করি, তবে পারবো কি না সেটা আমি জানি না, আল্লাহর উপরে ছেড়ে দিছি, তা আল্লাহ আমার হেফাজত করবে। তবে ভিডিওতে ওই যে আমার পাগুলো দেখা যাচ্ছে, সবার কাছে মাপ চাই, ক্ষমা চাই, সবাই খারাপ দৃষ্টিতে নেবেন না। আমি কিভাবে যে কাট করতে এগুলো রয়ে গেছে, আমার পাগুলো এভাবে দেখা যাচ্ছে, আপনাদের কাছে মাপ চাই, দুঃখিত। আমি এভাবে বসছি, তো মেয়ে আমার বলছে দেখছো মা মানুষ কীভাবে স্ট্রং হয়ে বসে। তো স্ট্রং হয়ে যে বসতে পারি না তা না, আমি এমনই বলতে আমি একদম নিজেকে ব্লিন করে দিতে পছন্দ করি। আর আমি চলি এক রকমে, এখন যদি আপনাদের দেখায় অন্যরকম, তাহলে কি ভালো লাগে বলেন তো আপুরা?
আর ওই যে এটা একটা আঙ্গন নোয়াখালীর ভাষায় হাজি বলে, এটা আমার মায়ের হাতের বানানো একটা হাজি। তো এটা ভেঙে গেছে, তারপরে মায়ের হাতের স্মৃতি, এর জন্য ফেলে দিই না, এটার মধ্যে আলু রেখে দিয়েছি। আর কাঁচা সবজিগুলাই যে আর কিগুলা আবারও আমি বাজার থেকে আর কি আজকে আর কি আমি বাচ্চি, আবারও আর কি এনেছি। তারপরে যে লায়াচই, এগুলোরে আপনারা কি বলেন জানি না, আমরা তো লায়াচই বলি। লায়াচই এনেছি, আর কি এনেছি। আমার কাছে আর কি রান্না করলেও ভালো লাগে, আবার বাজি করলেও ভালো লাগে, আর দামটাও এখন অনেক বেশি। তো আমি এক এক করে সব বয়মগুলো রিফিল করে নিয়েছি। আর এখানে 2 রকমের আমের সিজন প্রায় শেষের দিকে, তো আমের এখন অনেক দাম, তো আমি 2 ধরনের আম নিয়েছি। আর এখানে কালো এবং সাদা 2 রকমের মিষ্টি। আমার ভাইয়ে বলেছে যে গেটের দিকে আয়, আমি বাজারে এসেছি, কিছু লাগবে কিনা, যেহেতু আমার মেয়ে অসুস্থ। তো আমি লাগবে না বলছি, তারপরেও এনে দিয়েছে। আর আমার ছেলে এখানে দুষ্টামি করতেছে, ও জানে না আমি একটুখানি ভিডিও শ্যুট করে নিয়েছি, ও পছন্দ করে না ভিডিওতে আসতে। তো আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।